হ্যালো বন্ধুরা, দেখো সকাল সকাল আমি আর ছেলে রেডি হয়ে নিয়েছি। আর হ্যাঁ, শুধু আমরাই রেডি হইনি, সাথে আমাদের ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। তো এই ফার্স্ট টাইম আমরা 4 বোনে কোথাও যাচ্ছি, ঠিক আছে? মানে কোনো বর নয়, শুধু 4 বোন আর 3 ছেলে। আমাদের জীবনের প্রথম ট্রিপ বলতে পারো, মানে বাড়ির গার্জেনদেরকে ছাড়া 4 বোনে যাচ্ছি। তো যেহেতু এখন আমাদের বিয়ে হয়ে গেছে, তাই বরদের পারমিশন থাকলেই হলো। কিন্তু হ্যাঁ, মা বাবারাও পারমিশন দিয়েছিল, যেহেতু আমাদের দিদি, মানে বড়দি নয়, বড়দির পরের দিদি, আমার মেজো দিদি, তো ও না, মানে কি বলবো, ওর ভরসায় আমাদের সকলকে ছেড়েছে। মানে আমাকে, বড়দিকে বা আমার আগের যে দিদিটা আর কি, শেষ দিকে সকলকে ছেড়েছে শুধুমাত্র ওই দিদির ভরসায়। মানে বুঝতে পারছে ও কীরকম, মানে ও সব পারে আর কি বলতে গেলে। তো যাই হোক, দেখো ট্রেনে চেপে পড়েছি আর সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। আর দেখো এখানে দিদিরও মুখ চলছে, আমারও মুখ চলছে। তো এই যে আমরা নেমে পড়েছি। এটা কোন স্টেশন বলো তো? যদিও বোঝা যাচ্ছে না কিছু আর কি। তো এটা হচ্ছে নবদ্বীপ স্টেশন। আমরা যাচ্ছি মায়াপুর, সাথে নবদ্বীপও ঘুরতে। ট্রেন থেকে নেমে ছেলেদেরকে একটু হালকা করে নিলাম আর কি। আর আমি না জুতোর দড়িটা বাঁধতে পারি না, তো তাই আমার বদ্দি বেঁধে দিচ্ছিল। ওর বাবাই বেঁধে দেয়, আর ওর বাবা না থাকলে আমি যেমন তেমন করে বেঁধে নিই। এই যে আসছে আমাদের টিম, আর আমার ছেলে হচ্ছে সব থেকে বড়ো এখানে। তো দেখো জলের বোতল একদম বগল দাবা করে নিয়ে মায়ের আগে আগে ছুটছে। তো এটা আমার একটা বোনপো ভিডিও করে দিয়েছে, মানে বড় বোনপো আর কি। তো ঠিকমতো করতে পারিনি, কিন্তু যেটুকুই করেছে খুব ভালোই করেছে। তো যাই হোক, নবদ্বীপে আমরা আমাদের খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম। সকলের প্রচণ্ড খিদে পেয়েছে। বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় 7:30 নাগাদ। তো আমি মুড়ি খেয়েছিলাম, মানে দিদিরা কেউ কিছু খায়নি। তাই কারো কারো অবস্থা খারাপ, কারো মাথা ব্যথা করছে, কারো গা বমি করছে। এই জন্যই বাড়ির লোক ছাড়ে না, কারণ জানে এদের মানে হারাবে না, কিন্তু শরীরের ঠিক কিছু না কিছু অসুবিধা হবে। তো যাই হোক, এই যে আমাদের ভেজ থালি, যেহেতু আমরা ঠাকুরের জায়গায় যাচ্ছি, মানে মায়াপুর যাচ্ছি, বা এটাও নবদ্বীপ ঠাকুরের স্থান, তো সেই জন্যই আমরা মাছ মাংস ডিম কিচ্ছু খাইনি। সিম্পল খাওয়া দাওয়া সেরে এই যে লঞ্চের জন্য টিকিট কাটতে চলে এসেছি। আমরা কিন্তু লঞ্চে যাইনি, যাচ্ছি নৌকাতে। আর হ্যাঁ, আমার ছেলের প্রথম নৌকাতে চাপা, তো ও না প্রচণ্ড খুশি, মানে কি বলবো, আমারও বিশাল মজা লাগছে আর কি। সেই কলেজ লাইফে মানে বেড়াতে গিয়েছিলাম মা বাবাকে ছাড়া বা বাড়ির সকলকে ছাড়া, এখানেও এসেছি দিদিদের সাথে, মানে বকা দেওয়ার কেউ নেই বলতে গেলে। তো এখান থেকেই তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম মায়াপুরের স্কন, মানে এতটা উঁচু আর কি। আমি এসছি অনেক ছোটোতে, আমার কিন্তু কিছু মনে নেই, মানে হয়তো আমার ছেলের যেমন বয়স সেই বয়সে এসছি, মানে আমার মারা বলে আর কি। তো যাই হোক, আমাদের নৌকা ছেড়ে দিয়েছে, আর ছেলে তো একদম লাফাচ্ছে। আমার ওকে নিয়েই ভয়, দেখো মানে ওকে চিপে ধরে আছি, এতটা আমার ভয় করছে আর কি। যেহেতু ছেলেকে আমার ভরসায় নিয়ে এসেছি, তো সেই জন্য ছেলের জন্য একটু ভয় করছিল বলতে গেলে। তো এই যে মায়াপুরে নেমে নেমে আমরা তিলক করে নিচ্ছি, আর আমার ছেলে তো তিলক করতে খুব পছন্দ করে। তো দেখো চুপচাপ নিয়ে নিল। তো তিলক করে এবার আমরা চললাম রুমের উদ্দেশ্যে। থাকতে তো হবে কোথাও, আর যেহেতু আমরা 4 জনই মেয়ে ছিলাম, তাই একটা ঠিকঠাক জায়গা আমাদেরকে খুঁজতে হবে। তো তাই যে দেখছিলাম, আর আমার ছেলে কি বলবো, শুধু ট্রেনে চাপাতে আর নামাতে যেটুকু কোলে দিয়েছি, বাদ বাকি টাইম ও পুরোটা হেঁটে গিয়েছে, মানে এতটাই আনন্দ আর কি। তো দেখো ঠাকুরের জায়গায় এলে এটাই শান্তি, মানে এসে সেই কীর্তন গাইছে যাচ্ছে দেখছি। তো এই যে আমরা রুম পেয়ে গেছি, আর এটা হচ্ছে একটা মন্দির, মানে যেই মঠগুলো হয় না, এই যে এখানে ঠাকুর ছিল, তো ওই মঠেই আমরা রয়েছি। যেহেতু মেয়ে বললামই তো, ঠিকঠাক জায়গা না থাকলে হবে না। তো এখানে হচ্ছিল সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতি দেখার পর আমরা রুমে চলে গিয়েছিলাম, আর রাত্রের খাওয়া দাওয়া এখানেই করেছিলাম, মানে এই ঠাকুরের কাছে প্রসাদ পেয়েছিলাম। এই যে রাত্রের মেনু ছিল সিম্পল, কিন্তু বেশ ভালো লেগেছিলো খেতে আর কি। তারপরে এই যে সকলে মিলে শুয়ে পড়েছি, ঘুম তো আসছিলই না, মানে বদমাশি ছেলে 3টেতে এত দুষ্টুমি করছিল, আমরা যেন মজা করেছি ওরা করেছে। মায়াপুর আসার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে